তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকে মশলাপাতি দেখে বুঝতেই পারছো যে কী রান্না হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো, বুঝে যাবে। তো এটা একটা সিক্রেট, আমি তোমাদেরকে বলবো না, তোমরা দেখেই বুঝে যাবে। তো দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতেই পেরে যাবে। তো চলো, আমি গ্যাস ধরিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি কড়াও বসিয়ে দিয়েছি। এইবারে তো তোমরা বুঝেই গেছো আমি কি রান্না করতে চলেছি। তো দেখতে থাকো পুরোপুরি ফুল ভিডিওটা, ফুল ব্লগ ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। এবারে কড়াটা শুধু গরম হওয়ার অপেক্ষা করছি আমি। গরম হয়ে গেলেই তেলটা দিয়ে ঝটপট করে, তো আবার একটা ওভেন জ্বালিয়ে নিয়ে এবারে আরও একটা কড়া বসিয়ে দিলাম। যেহেতু আমার আলুটা ভাজা হয়নি, আলু আর পুঁই ডাঁটা ভাজা হয়নি, তো সেটা আমি ভেজে নেব। তার জন্য আমাকে কড়াটা গরম করতে হবে। তো গরম হোক। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কোথা থেকে দেখছো? আর তো দেখতে থাকো। তো চলো, আমি তেলটা দিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে ভালোভাবে। তো তেল দেওয়া হয়ে গেল, আর একটু দিতেই হবে। তো পরিমাণটা তোমরা যেমন যে পছন্দ করো তেমন নিও, আর মশলা দেখেই তেলটা দিই। তো আমি তেলটা নিয়ে নিয়েছি। এবারে আলু ভাজার জন্য তেলটা নিয়ে নিয়েছি কড়াতে। তো দেখো, আমার তেলটা প্রায় গরম হয়েই এসছে, ধোঁয়া উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইবারে যেটা করব সেটা আমি লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজ তুলে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ করেছি বন্ধুরা, কারণ একাই ফোনটা ধরে ভিডিও করছি, তো একটু সমস্যা হচ্ছে, যে কারণে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে। ওদিকে আমার আলু আর পুঁই ডাঁটাটাও ভাজা শুরু হয়ে গেছে, ভেজে নিচ্ছে তাকে। তো আজকে আমি ফার্স্ট হচ্ছে পুঁই ডাঁটা দিয়ে ঝোলটাও বানাচ্ছি যদিও বা, তো জানি না কেমন হবে। তো দেখতে থাকো বন্ধুরা। কথা বললে বল, দেখতেই পাচ্ছি পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে আসছে। এবারে আমি আলুটা একটু নেড়ে নিলাম। তো আর একটু ভেজে নিয়ে তারপরে রসুনটা আমি দিয়ে দেবো।
তা তোমাদের বাড়ি কি রান্না বান্না হচ্ছে? পেঁপেটা পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছি তোমরা দেখো। তো দেখো আলুটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা আরেকটু ভালো করে ভাজতে হবে। এখন মানে যে আলুগুলো তো শক্ত হয়ে থাকে, যে কারণে একটু ভালো করে না ভাজলেও তরকারিতে কেমনটা গন্ধ হয়ে যায়, মানে বাজে একটা গন্ধ স্মেল বেরোয়। তো ওই গন্ধটা না হওয়ার জন্য, মানে না যাতে হয়, তার জন্য আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি রসুনটাও মানে কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। তো দেখো, তো আমি হলুদটাও দিয়ে দিলাম। বসো গো, রান্না করছি, খাওয়া দাওয়া করে যাবে। মনে হয় আর একটু হলুদ দিতে হবে, না বুঝতে পারছি না ঠিক। তো দেখো তো এবারে যেটা করব সেটা হলো লবণটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ লবণটা দিয়ে দিয়েছি। লবণটাও হয়ে গেল দেওয়া। তার একটুখানি কষিয়ে নিয়ে মাংসটা আমি দিয়ে দেবো। একটু ভালো করে কষিয়ে নেবো, মানে পেঁয়াজ রসুনের যে এটা মশলাটা তৈরি করছি আমি, সেইটা হচ্ছে কি একটু ভালো করে কষিয়ে নেবো। দেখো ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। আলুটাও দেখতে পাচ্ছ কতটা লাল লাল করে ভাজছি আমি, অনেকটা ভাজা হচ্ছে। মানে এখন আমি যদিও বা আলুতে নুন হলুদ কিছুই দিইনি, তাই জন্য আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। লাস্টে লবণটা দিয়ে দেবো, লবণ। এবারে আমি মাংসটা দিয়ে দেবো কড়াতে। দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেবো, মাংসের সাথে মিশিয়ে নেব ভালো করে। ঝালটা আমার তখন দেওয়া হয়নি মশলার সাথে, যেহেতু আমি এখন দিয়ে দিলাম, সেই কারণে মশলার সাথে আমি ঝালটা আগে দিয়ে দিইনি। ঝালটা আমার দেওয়া হয়নি, মনেই ছিল না, যে কারণে দেওয়া হয়নি। তো কোনো ব্যাপার না, এখন দিলেও চলবে। তো দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই, তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো। তা বন্ধুরা, তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও, সেটা তো বললাম। আর তারপরে যেটা আর কি রান্না করব সেটা তোমরা কমেন্টে জানিও, যে কি রান্না তোমাদের মানে কী করলে তোমাদের সুবিধা হতে পারে, যে বুঝতে কেমন কী হবে না হবে, কমেন্ট করে জানিও। আর কি রান্না পছন্দ মানে আমার হাতে দেখতে চাইছো, আর যেখান থেকে মানে দেখছো সেখানকার নাম অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো আমি ভিডিওতে তোমাদের নামটা নেওয়ার চেষ্টা করব, নেব অবশ্যই। তো দেখো আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এই যে দেখতে পেলে তো ওই যে মানে মানে পাটা আছে মুরগি, ওই পাটা আমার ফেভারিট, মানে ওটা আমারই, ওটা আমার জন্য, ওটা আমার পছন্দের। তো দেখো আমার আলুটাও ভাজা হয়ে এসছে, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পেরে যাচ্ছি নিশ্চয়ই তোমরা। কিন্তু আলুগুলো একটু শক্ত আছে, এখনকার দিনে আলুগুলো তো একটু মানে এখন যে আলুগুলো, তো আলুগুলো অনেকটাই শক্ত টাইপের হয়ে গেছে, অনেকক্ষণ সেদ্ধ না করলে ভালো করে হয় না। অনেকক্ষণ ভাবছি, তো কড়াটা দেখতেই পাচ্ছ আমি ধরতে পারছি না, তো তাই জন্য একটু উল্টে উল্টে আসছিল। তো কোনো ব্যাপার না, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আরও একবার উল্টে গেল, তো ভিডিওটা একটু স্কিপ করে করে দেখাবো আমি তোমাদেরকে, তো তোমরা দেখতে পাবে যে কতটা আমি কী করছি না করছি। তো দেখো মাংসটা যতটা পারবে ভালো করে কষিয়ে নেবে, একটু মানে কি বলো তো, মাংসটার সাথে যেন মশলাটা ভালোভাবে হয়ে যায়, মিক্সড হয়ে যায়। কিন্তু মানে যতক্ষণ না সুন্দর একটা লাল লাল একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেবে। যত ভালো কষাবে তত সুন্দর একটা মাংসের টেস্ট হবে। আর একটু টেস্টি খাবার খেতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে বন্ধুরা। তো দেখো আমি মাংসটা কত সুন্দরভাবে কষাচ্ছি, মানে সুন্দর বলবো না, নিজে যেহেতু রান্নাটা করছি। তো তোমরা দেখো, তো আমি আদাটা আগে দিয়ে দিইনি, তো আমি কষানো প্রায় হয়ে আসার সময় দিচ্ছি। এভাবে দিও, কোনো অসুবিধাই হবে না। মানে প্রথমে দিয়ে দিলে হয়তো কড়াটা একটু বেশি জড়তো, কিন্তু এখন অতটাই জ্বলবে না, তবুও নেড়ে রাখতে হবে, নাহলে লেগে যেতে পারে কড়াটা। তো এবার দেখো আমি তোমাদেরকে একটু ভিডিওতে স্কিপ করে দেখাবো বন্ধুরা, কিছু মনে করো না। তো আমি যা যা দেখাবো সবটাই প্রয়োজনীয় বুঝলি। দেখো কতটা ভাজা ভাজা হয়ে এসছে, মাংসটা দেখে বুঝতে পারছি নিশ্চয়ই যে মানে মাংস থেকে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো কয়েকটা কষার জন্য তুলে নেবো, সেটা তোমাদেরকে দেখালাম না বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। এখন তুলিনি, মানে একটু পরে তুলবো, তো অনেকটাই হচ্ছে, কষানোটা হয়ে আসছে দেখতে পাচ্ছ। তো এবার আরও একটা কথা বলে দিই, আমার হচ্ছে কি আলুগুলোতে আমি লবণ ওখানে কড়াই দিয়ে দিতাম, কিন্তু আমি মাংসতে একটু বেশি নুন দিয়ে দিয়েছিলাম, যে কারণে আমি আলুগুলো এমনি তুলে দিচ্ছি। আর আলুগুলো অনেক শক্ত, তো যে কারণে এখন দিয়ে দিলে কোনো সমস্যা হবে না, সেই জন্য আমি আগে দিয়ে আলুটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে আলুটার সাথে, আলুটা যে কারণে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো দেখতে থাকো। আর একটু ভাজা ভাজা করে নেবো, একটু মানে আর একটু কষিয়ে নেবো, যত কষাবে তত একটু সুন্দর হবে, সুন্দরভাবে খেতেও মজা লাগবে না, এটা বলি। ভালো করে মানে কষিয়ে নিয়ে, তো এবারে আমার অনেকটাই কষানো হয়ে গেছে, কতটা সুন্দর একটা কালার চলে আসছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো
পোস্তটা আমরা অনেকটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি কষার জন্য তুলে নেব। তো তোমাদেরকে একটু ভিডিওটা স্কিপ করে দেখালাম। কষা আমার তোলা হয়ে গেছে, যেটা আমরা কষায় খাবো। তো এবারে একটু কড়াটা একটু লেগে যাচ্ছিলো বলে একটু হালকা জল দিয়েছিলাম, মানে তারপরে আমি পুরো জলটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিয়েছো, জল দিয়ে দিচ্ছি আমি। ফোনে আমার একেবারে চার্জ শেষ হয়ে এসছে, তো যে কারণে আমি পুরো জলটা দিয়ে আর ফোনটা একটু চার্জে দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা আছে। তো দেখেছো আমি জলটা অনেকটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা মানে অনেকটাই শক্ত রয়ে গেছে। আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। তোমরা ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। টাটা বাই বাই বন্ধুরা।